ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া কুক কিচেন। আর আমি আপনাদের জন্য এসেছি কাতলা মাছের কালিয়া। তার জন্য দেখুন, দুটো টমেটো, দুটো পেঁয়াজ, 1 ইঞ্চির মতো আদা আর একটা রসুন নিয়েছি। এটা ধুয়ে পেস্ট করে ফিরছি। এর সাথে দুটো কাঁচা লঙ্কাও দেবো, ধুয়ে পেস্ট করে ফিরছি। তো দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিচ্ছি আর আমি এই মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। খানিকটা সরষের তেল দিচ্ছি, তার সাথে নুন দিয়েছি। তেলটা পুরোপুরি গরম হোক, ফিরছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। সবকটাই দিয়ে দিলাম। তো মাছগুলো ভালো করে ভেজে ফিরছি। বন্ধুরা দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিয়ে ফিরছি। এর মধ্যে একটু জিরা ফোড়ন, গোটা গরম মশলা, ওই পেস্টটা দিই। কাঁচা গন্ধ না ছাড়া পর্যন্ত কষবো, ভালো করে কষিয়ে ফিরছি। তো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। 1 চামচের মতো লঙ্কা দিলাম, জিরা গুঁড়ো 1 চামচের মতো, 1 চামচ জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, মিক্সার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো, সব কিছু যেন একসাথে মশলার গন্ধটা চলে যায়। এবার শুধু এটা কষা, ভালো করে কষিয়ে ফিরছি। তো দেখুন বন্ধুরা, এই অবস্থা এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা চিনিটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়ানো পর্যন্ত ঢাকনা খুলিয়ে এবার বসবো। তেলটা ছাড়ে পরে ফিরছি। দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি সামান্য জল দেবো। জল দেওয়ার সাথে সাথে আমি মাছগুলো ছেড়ে দেবো। তো মাছগুলো একটু ফুটবে, মাখা মাখা করবো, তো কালিয়া বুঝতেই পারছি। তো এগুলো ফুটলে আমি ফিরছি আপনাদের কাছে। ফুটলে ফিরছি। তো এবার আমি কালিয়াটা খুলবো। সুন্দর দেখতে হয়েছে। আর একটু জল কমবে। নুন কম হয়েছে, গরম মশলা সামান্য একটু ঘি দিয়ে দেবো, 1 চামচের মতো ঘি দিলে জলটা কমে যাবে। হাই গ্যাসটা জোরে করলাম, 5 মিনিট পরে ফিরছি। তো বন্ধুরা, আমি গ্যাসটা আস্তে করলাম, করে ঢাকাটা খুললাম। তো দেখুন, আমার কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা। বাই বাই।